আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ ফর এইচএসসি স্টুডেন্টস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস। কমপ্লিটিং সেন্টেন্সে যে বিষয়গুলো বুঝতে ও শিখতে হবে, আমাদেরকে অবশ্যই রুলস জানতে হবে, অর্থ মিলিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমাকে যে কমপ্লিটিং সেন্টেন্সের কোশ্চেনটি দেওয়া হয়েছে সেখানে প্রত্যেকটা সেন্টেন্সের সাথে অর্থের একটি সামঞ্জস্যতা থাকতে হবে এবং অবশ্যই প্রভার্ব বা প্রবাদগুলো মুখস্থ করে নিতে হবে। কিছু গুরুত্বপূর্ণ প্রভার্ব আছে যেগুলো আমি আমার লেকচারের একদম শেষের দিকে তোমাদেরকে দিয়ে দিব, সেগুলা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো অথবা আমার ফেসবুক পেজে গিয়ে সেই প্রভার্বগুলো তোমরা নিয়ে নিতে পারো, সেখানে দেওয়া আছে, এবং আমার ফেসবুক পেজটিও তোমরা ফলো করতে পারো। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, তোমরা কখনোই কমপ্লিটিং সেন্টেন্সে একটি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স কমপ্লিট করবে না, অবশ্যই সেখানে কোনো একটি ফ্রেজ অথবা ক্লজ তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমাদের আলোচনা শুরু করে দেই। প্রথম যে রুলস সেটি হচ্ছে 2-2। এক্ষেত্রে দেখতে পাচ্ছ একটা এক্সাম্পল, ইউ আর টু শর্ট টু টাচ দ্য রুফ। এখানে সেকেন্ড যে টু আছে তারপরেই তোমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে অর্থের সাথে মিল রেখে, এবং সেই ভার্বটি অবশ্যই V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো ইউ আর টু শর্ট, তুমি এতই খাটো যে টু টাচ দ্য রুফ, তুমি ছাদ স্পর্শ করতে পারো না। পরের যে রুলসটি আছে সো ড্যাশ দ্যাট, এই ক্ষেত্রে তোমাদের যে অংশটি কমপ্লিট করতে হবে সেখানে দ্যাট এর পর যে সাবজেক্টটি বসবে সেটি প্রথম অংশের সাবজেক্ট অনুসারে একটি সাবজেক্ট দিতে হবে, এবং সাবজেক্টের পর ক্যান অথবা কুড ব্যবহার করবা টেন্স অনুসারে। প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড। তো এখানে আছে দ্য ম্যান ওয়াজ সো ইল, লোকটি এতই দুর্বল, এতই অসুস্থ ছিল যে হি কুড নট মুভ অ্যান ইঞ্চ, সে 1 ইঞ্চিও নড়তে পারছে না। তাহলে এখানে প্রবলেম দেখাচ্ছে এবং প্রবলেমের রিজনটা সেন্টেন্সের প্রথম অংশেই দিয়ে দেওয়া হয়েছে। পরে যে রুলসটি আছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, দুইটার অর্থ সেম, যাতে অথবা যেন। এখানেও সো দ্যাটের পর যে সাবজেক্টটি বসবে বা তোমরা বসাবা সেটি অবশ্যই প্রথম অংশের সাবজেক্ট অনুসারে হবে এবং সাবজেক্টের পর টেন্স অনুসারে ক্যান অথবা কুড বসাতে হবে। যেমন দ্য বয় রিডস মোর, ছেলেটি অনেক পড়ছে বা পড়ে, সো দ্যাট যাতে হি ক্যান মেক আ গুড রেজাল্ট, সে ভালো রেজাল্ট করতে পারে। 4 নম্বর যে নিয়মটি আছে লেস্ট, লেস্ট ভয় অর্থে ব্যবহার হয় এবং এরপর নেগেটিভ অর্থ প্রদান করে, এবং লেস্টের পর সাবজেক্টের পরে তোমরা শুড ব্যবহার করবে। লেস্টের পর সাবজেক্ট দিবে এবং সেই সাবজেক্টের পর শুড ব্যবহার করবে, এবং লেস্টের পর যে সাবজেক্টটা সেটা প্রথম অংশের সাবজেক্ট অনুসারেই হবে এবং অবশ্যই শুড ব্যবহার করতে হবে, যেটা অনেক স্টুডেন্টরাই ভুল করে তোমরা শুড ব্যবহার করো না, যার কারণে তোমাদের নাম্বার কাটা যায়। তাহলে হি ওয়াকড ফাস্ট লেস্ট হি শুড রিচ স্কুল ইন টাইম, স্কুলে সময় মতো না পৌঁছানোর ভয়ে সে দ্রুত হাঁটছিল। তো এই জন্য সে দ্রুত হাঁটছিল যে তার মধ্যে একটা ভয় আছে, সে যদি স্কুলে সময় মতো না পৌঁছায়, এই যে না পৌঁছায় নেগেটিভ মিনিং প্রদান করছে এবং ভয় অর্থে, তাহলে সময় মতো স্কুলে না পৌঁছানোর ভয়ে সে দ্রুত হাঁটছিল। 5 নাম্বার রুলস আনলেস, যদি না, আনলেস অর্থ যদি না, কন্ডিশন দিচ্ছে, এবং আনলেসের সাথে যে ক্লজটি থাকবে সেটি সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে এবং পরবর্তী ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকবে। তো আনলেসের সাথের ক্লজটি তোমাদেরকে কমপ্লিট করতে দিলে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কমপ্লিট করবে, এবং পরের অংশটা যদি দেয় তাহলে তোমরা সেটা ফিউচার ইনডিফিনিট টেন্সে কমপ্লিট করবে। যেমন আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশটি ইউ উইল ফেল, তুমি ফেল করবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। সেকেন্ড যে এক্সাম্পলটি আছে হি উইল নট শাইন, সে উন্নতি করবে না
আনলেস যদি না হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে। পরের রুলসটি হচ্ছে আনটিল, এর অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। এখানে রুলস নেই, শুধুমাত্র অর্থটি তোমরা যদি বুঝো তাহলেই তোমরা অর্থ মিলিয়ে একটি সেন্টেন্স কমপ্লিট করতে পারো। তাহলে ওয়েট আনটিল দ্য রেইন স্টপস, অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি থামে। তারপর আছে টিল, টিল অর্থ পর্যন্ত। এখানেও তোমাদেরকে অর্থ মিলিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে, শুধু মিনিংটা জানলেই হবে। তো হিজ মাদার উইল বি নার্সিং হিম টিল হি কামস রাউন্ড, সে সুস্থ হওয়া পর্যন্ত তার মা তাকে সেবা করে যাবে। তারপর আছে দো অলদো, এর অর্থ হচ্ছে যদিও, এবং দো অলদো যে সেন্টেন্সটা থাকবে তার উভয় ক্লজ সেম টেন্সেরই থাকবে। যেমন দো হি ইজ পোর, যদিও সে গরিব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ইজ লার্জ হার্টেড, সে বড় হৃদয়ের অধিকারী, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো দো এর সাথে যে অংশটি যেই টেন্সে থাকবে পরের অংশটিও তোমাকে সেই টেন্সেই কমপ্লিট করতে হবে। তারপর আছে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, এর অর্থ হচ্ছে সত্ত্বেও। যেমন ইন স্পাইট অফ হিজ গুড কোয়ালিফিকেশন, ভালো কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও হি ডিডন্ট গেট আ সুইটেবল জব, সে ভালো চাকরি পায়নি। তো ইন স্পাইট অফ হিজ গুড কোয়ালিফিকেশন এই অংশে পরে যে অংশটা তোমাকে ফিল আপ করতে হবে সেটি বিপরীতার্থ করতে হবে। যেমন গুড কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও নেগেটিভ অর্থ প্রদান করছে, হি ডিডন্ট গেট আ সুইটেবল জব, সে চাকরি পায়নি। এমন বলেনি যে গুড কোয়ালিফিকেশনের কারণে সে চাকরি পেয়েছে, তাহলে এমন মিনিং দিবে যেটা তার বিপরীত হয়। তারপর যে রুলসটি আছে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, এগুলো কারণে অথবা জন্যে অর্থে ব্যবহার হয়। যেমন এভরিবডি লাভস হিম বিকজ অফ হিজ অনেস্টি, তার সততার কারণে তাকে সবাই পছন্দ করে। অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংয়ে উপস্থিত হতে পারেনি। তো অর্থ মিলিয়ে তোমাকেই এই সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, এরপর প্রোনাউনের পজেসিভ ফর্ম হবে। যেমন এখানে হি ব্যবহার হয়নি, হিজ ব্যবহার হয়েছে। বিকজ অফ হিজ, অন অ্যাকাউন্ট অফ হিজ, এখানে কিন্তু বিকজ অফ হি, অন অ্যাকাউন্ট অফ হি এভাবে ব্যবহার হয়নি, এটা খেয়াল রাখবে। পরের যে রুলসটি আছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটি অনেক সময় পর বোঝাতে ব্যবহার হয় এবং এর পরের অংশটি যখন তোমরা ফিল আপ করবে তখন সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করবে, অর্থাৎ V2 ব্যবহার করবে। যেমন ইট ইজ হাই টাইম দে স্টার্টেড ফর দ্য স্টেশন, ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম। পরের যে রুলসটি আছে নো সুনার হ্যাড, স্কার্সিলি হ্যাড, হার্ডলি হ্যাড, এর অর্থ সংক্ষিপ্তভাবে আমি বলছি তে না তে। অর্থাৎ যেমন আমরা বলে থাকি খাইতে না খাইতেই, যেতে না যেতেই, পড়তে না পড়তেই, উঠতে না উঠতে, এই ধরনের তে নাতেই মিনিংগুলা এই নো সুনার হ্যাড, স্কার্সিলি হ্যাড আর হার্ডলি হ্যাডে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তিনটার মিনিং সেম। এই ক্ষেত্রে তোমরা যখন সেন্টেন্স কমপ্লিট করবে সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে যে পার্থক্য আছে স্ট্রাকচারের মধ্যে। সেম স্ট্রাকচার, পার্থক্য হচ্ছে মাঝখানে দেখতে পাচ্ছ রেড মার্ক করে আমি যে শব্দগুলো দিয়ে রেখেছি। নো সুনার হ্যাডের ক্ষেত্রে দুইটা ক্লজের মাঝখানে দেন বসে, আর স্কার্সিলি হ্যাড এবং হার্ডলি হ্যাডের দুইটা ক্লজের মাঝখানে হোয়েন বসে। পার্থক্য শুধুমাত্র এতটুকুই। যেমন নো সুনার হ্যাড আই গান আউট দেন হি কেম, যে আমি বের হয়ে যেতে না যেতেই দেন হি কেম, এখানে দেন দিয়ে আমি সেন্টেন্স শুরু করে কমপ্লিট করেছি যে সে আসলো। স্কার্সিলি হ্যাড উই রিচ টু দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট, স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ওয়েন দ্য ট্রেন লেফট, ট্রেনটি ছেড়ে দিল। তারপরে আছে আই উইশ অথবা উড দ্যাট, এটা ব্যবহার হয় অসম্ভব ইচ্ছা প্রকাশ করতে এবং এর পরের অংশ যখন তোমাকে কমপ্লিট করতে বলবে সেইখানে তুমি কি ইচ্ছা, অসম্ভব ইচ্ছা তুমি লিখতে চাও সেটা নির্ভর করবে তার পূর্ববর্তী সেন্টেন্স অনুসারে।
তো এখানে আছে আই ওয়্যার এ কিং এবং দেখতে পাচ্ছ সাবজেক্টের পর ওয়্যার ব্যবহার হয়েছে। তো যেই পার্সনই থাকুক না কেন এই অসম্ভব ইচ্ছার ক্ষেত্রে যেই পার্সনই থাকুক না কেন তারপর বি ভার্ব বসবে ওয়্যার। যেমন আই উইশ আই ওয়্যার এ কিং, উড দ্যাট হি ওয়্যার অ্যালাইভ টুডে, যে সে যদি আজকে বেঁচে থাকতো, আমি যদি রাজা হতাম। তো অসম্ভব ইচ্ছা, তাই এটা খেয়াল রাখবে সাবজেক্টের পর যেই সাবজেক্ট যেই পার্সনই থাকুক না কেন সাবজেক্টের পর ওয়্যার বসবে। তারপরে যে রুলস, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এর অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ আর অ্যাজ দোর পূর্বের অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, এবং পূর্বের অংশ যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে পরের অংশ পাস্ট পারফেক্টে হবে। যেমন হি টেলস দ্য ম্যাটার, সে বিষয়টি বলল অ্যাজ ইফ, যেন হি নিউ ইট, অর্থাৎ সে বিষয়টি এমনভাবে বলল অ্যাজ ইফ যেন হি নিউ ইট, সে এটা জানতো। তো এটা প্রেজেন্ট, অ্যাজ ইফ, পাস্ট ইনডিফিনিট। পরের এক্সাম্পলটি হচ্ছে হি টোল্ড দ্য ম্যাটার্স, সে বিষয়টি এমনভাবে বলল বা বলেছিল অ্যাজ ইফ হি হ্যাড নোন ইট, সে এটা জানতো। তারপর আছে উড ইউ মাইন্ড, অনুরোধ অথবা জিজ্ঞাসা অর্থে ব্যবহার হয়ে থাকে এবং উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। উড ইউ মাইন্ডের পরেই ভার্ব আসবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, চা জিজ্ঞাসা করছে। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, দরজা খোলার অনুরোধ করছে। তারপর আছে কন্ডিশনাল সেন্টেন্স। আমরা তিনটা কন্ডিশনাল জানি, একটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, যেমন ইফ ইট রেইনস উই শ্যাল নট গো। সেকেন্ড যে কন্ডিশন আছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট যদি থাকে, ইফের সাথে যে ক্লজটি থাকবে সেটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে পরের অংশটি সাবজেক্ট এবং সাবজেক্টের পর কুড, মাইট অথবা উড ব্যবহার হবে এবং মেইন ভার্বের V1। যেমন ইফ দে ওয়ান্টেড, যদি তারা চাইতো, উই উড হেল্প দেম, আমরা তাদেরকে সাহায্য করতাম। থার্ড যে কন্ডিশন আছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, যদি ইফের সাথের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা পরের অংশ যেটি আমরা কমপ্লিট করব সেখানে আমরা সাবজেক্টের পর কুড হ্যাভ অথবা উড হ্যাভ অথবা মাইট হ্যাভ ব্যবহার করব এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। যেমন ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম, আই মাইট হ্যাভ টোল্ড দ্য নিউজ, আমি তাকে সংবাদটি দিয়ে দিতাম বা সংবাদটি বলতাম। তারপর আছে প্রোভার্বস। প্রোভার্বসগুলো শুরু যেভাবে হয়ে থাকে, দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট, তারপরের অংশে তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রোভার্বটি বসিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে এবং কোন প্রোভার্বটি তোমাদেরকে বসাতে হবে সেটা নির্ভর করবে কমপ্লিটিং সেন্টেন্সের যে লাইনগুলো এতক্ষণ ধরে তোমরা ফিল আপ করে এসেছো সেগুলো আলোচনাটি কোন টপিকের উপর হয়ে আসছিল সেই টপিক অনুসারে তোমাদেরকে একটি প্রোভার্ব বসাতে হবে এবং প্রোভার্বের শুরুতে এই ধরনের স্ট্রাকচার থাকবে। যেমন there is a proverb that it is said that, there goes a proverb that it goes without saying that a saying goes, এভাবে তোমাদেরকে প্রোভার্ব লিখতে হবে। কিছু গুরুত্বপূর্ণ প্রোভার্ব যেগুলো আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি, এই প্রোভার্বগুলো তোমরা আমার ফেসবুক পেজেও গেলেও পাবে, সেখান থেকেও কালেক্ট করতে পারো এবং এগুলো মুখস্থ করে রাখবে। তো আশা করি আজকের আমার আলোচনাটি তোমাদের উপকারে আসবে। আমাদের সাথেই থাকো এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের পরবর্তী টপিকের জন্য অপেক্ষা করো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।